আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যে খাবারটা খাই সেটা শুধু আমাদের শরীরকেই না, আমাদের মন আর মেজাজকেও কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে? আজ আমরা খাবার আর মনের মধ্যেকার সেই অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী সম্পর্কটা নিয়েই কথা বলবো। আর আমাদের আজকের এই পুরো আলোচনাটা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা পরিবার মে সুসংস্কার হেতু বলিচয় বইটির উপর ভিত্তি করে তৈরি। চলুন এর জ্ঞানভাণ্ডার থেকে কিছু মুক্ত তুলে আনা যাক। আমাদের প্রাচীন জ্ঞান তো এটাই শেখায় যে খাবার মানে কিন্তু শুধু পেট ভরানো নয়, এর একটা সূক্ষ্ম শক্তি আছে যা সরাসরি আমাদের চেতনা, আমাদের ভাবনাকে গড়ে তোলে। তাহলে প্রশ্নটা হলো, যখন আমরা খাবার খাচ্ছি তখন আসলে আমরা ঠিক কি গ্রহণ করছি? চলুন সেই অদৃশ্য শক্তিগুলোর জার্নিটা একবার দেখে নিই, যা একেবারে উৎস থেকে আমাদের প্লেট পর্যন্ত খাবারের সাথে চলে আসে। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো খাবারের ভেতরে লুকিয়ে থাকা শক্তি। একটা খুব পুরনো কথা আছে, যেমন অন্ন তেমন মন। মানে আমরা যেমন খাবার খাই আমাদের মনটাও ঠিক তেমনই হয়ে ওঠে। আমাদের শাস্ত্রে, বিশেষ করে ভগবদ্গীতায়, খুব সুন্দর করে বলা আছে যে খাবারের ৩টে অংশ থাকে। এর সবচেয়ে সূক্ষ্ম অংশটা কিন্তু সরাসরি আমাদের মানসিক আর আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করে। আর জানেন, ব্যাপারটা কিন্তু শুধু প্রাচীনকালের কথা বা দর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করেছে। একটা গবেষণায় দেখা গেছে, ইঁদুরকে যখন খুব মশলাদার উগ্র খাবার দেয়া হয় তখন তারা খুব হিংস্র হয়ে ওঠে। আবার যখন তাদের সাধারণ সাত্ত্বিক খাবার দেয়া হয় তারা শান্ত হয়ে যায়। খাবারের প্রভাবটা ঠিক এতটাই সরাসরি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। খাবারের উপাদানের বাইরেও ৩টে অদৃশ্য প্রভাব বা সংস্কার, মানে কিছু সূক্ষ্ম শক্তি খাবারের সাথে মিশে যায়। চলুন এই ৩টে প্রভাব কি কি সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবটা হলো, যে টাকা দিয়ে খাবারটা কেনা হচ্ছে সেই টাকার উৎসটা কতটা শুদ্ধ। ভাবুন একবার, অসৎ উপায়ে রোজগার করা টাকা দিয়ে কেনা খাবার একজন তপস্বীর বছরের পর বছরের সাধনাকেও নষ্ট করে দিতে পারে। এই শক্তি এতটাই প্রভাবশালী। আর আসল কথা হলো, ওই খাবারের নেতিবাচক শক্তিটা শরীর থেকে পুরোপুরি বের না হওয়া পর্যন্ত তার আধ্যাত্মিক শান্তি আর ফেরেনি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রভাবে। এটা আসে রাঁধুনির কাছ থেকে। যে মানুষটা রান্না করছেন তার মনের সব ভাবনা, সেটা ভালোবাসা হোক বা রাগ, ঘৃণা, সবটাই কিন্তু খাবারের মধ্যে চলে আসে। এর একটা দুর্দান্ত উদাহরণ আছে। একজন কয়েদি যখন একজন ভালো মনের রাঁধুনির রান্না খেত তখন সে খুব শান্ত থাকত, ধর্মগ্রন্থ পড়ত। কিন্তু যেই তার জন্য একজন মাতৃহত্যার আসামি রান্না করা শুরু করল, সঙ্গে সঙ্গে সেই একই কয়েদির মনে নিজের মাকে খুন করার মতো ভয়ঙ্কর চিন্তা আসতে শুরু করল। রাঁধুনির সংস্কার এতটাই শক্তিশালী। আর ৩ নম্বর প্রভাবটা হল অন্যদের দৃষ্টি। মানে কেউ যখন আপনার খাবারের দিকে তাকাচ্ছে তার মনের ভাবটাও কিন্তু খাবারের ওপর প্রভাব ফেলে। সেটা ভালোবাসাও হতে পারে, আবার হিংসাও হতে পারে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সব নেতিবাচক প্রভাব থেকে বাঁচার উপায় কি? সৌভাগ্যবশত আমাদের ঋষিরা এর একটা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী সমাধান দিয়ে গেছেন, আর সেটারই নাম হল বলিবৈশ্য। বলিবৈশ্য আসলে একটা পবিত্র প্রক্রিয়া। এটা একটা ছোট্ট যজ্ঞ যা আমাদের সাধারণ খাবারকে প্রসাদে বদলে দেয়। মানে এমন এক খাবারে যার দিব্য শক্তিতে আশীর্বাদযুক্ত। ভগবদ্গীতাতেও তো ঠিক এই কথাই বলা হয়েছে, যারা শুধু নিজের জন্য রান্না করে খায় তারা আসলে পাপ ভোজন করে, কিন্তু যারা যজ্ঞের অবশেষ বা প্রসাদ গ্রহণ করে তারা সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এখন হয়তো মনে হতে পারে এটা তো খুব কঠিন ব্যাপার, কিন্তু একদমই না। এটা করা কিন্তু ভীষণই সোজা। চলুন দেখে নিই কিভাবে এটা বাড়িতেই করা যায়। দেখলেন তো এই সহজ ৫টা ধাপ, এর মাধ্যমে রোজকার সাধারণ রান্নার খাওয়া দাওয়াটাই একটা পবিত্র সাধনায় পরিণত হয়, আর এর ফলে পুরো পরিবার শুদ্ধ হয়ে ওঠে। আর এই ৫টা আহুতি দেওয়ার সময় যে গায়ত্রী মন্ত্র জপ করা হয় সেটা আমাদের ভেতরে দিব্য শক্তি আর শুদ্ধ বুদ্ধিকে আহ্বান করে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, বলিবর্ষের অভ্যাস যে কত মানুষের জীবনে প্রায় অলৌকিক পরিবর্তন এনেছে তার অনেক উদাহরণ আছে। ভাবা যায়,
বছরের পর বছর ধরে যা শুধু জপ তপ করে হয়নি, মাত্র 6 মাস সেই বলিবৈশ্য প্রসাদ খাইয়ে সেটা সম্ভব হয়েছিল। এটাই হলো সংস্কারিত খাদ্যের আসল শক্তি। এরকম আরও একটা ঘটনা আছে বিহারের। একটা পরিবার সম্পত্তি নিয়ে ঝগড়া করে প্রায় ভেঙে যাচ্ছিল, কিন্তু বলিবৈশ্য শুরু করার পর তাদের মধ্যে ঘৃণা দূর হয়ে গিয়ে আবার ভালোবাসা আর একতা ফিরে আসে। এই যে এত সব পরিবর্তন, এগুলোই প্রমাণ করে যে বলিবৈশ্য শুধু রান্নাঘরের একটা ছোট কাজ নয়, এর তাৎপর্য অনেক অনেক গভীর। কারণ এই একটা কাজের মাধ্যমে একই সাথে ৫টা মহান যজ্ঞ সম্পন্ন হয়ে যায়। মানে এই একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা শুধু নিজেদের জন্য রান্না করছি না, বরং সৃষ্টিকর্তা, দেবতা, ঋষি, পুরো মানব সমাজ, এমনকি পশু পাখি সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর কর্তব্য পালন করছি। আর এটাই সবচেয়ে জরুরি কথা, রোজকার এই ছোট্ট অভ্যাসটাই পুরো পরিবারের জন্য শান্তি, উন্নতি আর মঙ্গলের একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। আর এই জ্ঞানকে আজকের দিনে আবার সবার কাছে ফিরিয়ে এনেছেন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। ওনার স্বপ্নই ছিল এই যজ্ঞের আলো যেন প্রত্যেকটা ঘরে পৌঁছায়। তাহলে শেষ কথা কি? যদি আমরা নিজেদের জীবনে, পরিবারে একটা সত্যিকারের পরিবর্তন আনতে চাই, তাহলে তার শুরুটা কিন্তু আমাদের রান্নাঘর থেকেই হতে পারে। খুব সহজ একটা পদক্ষেপ, শুধু আমাদের খাবারটাকে শুদ্ধ করে নেওয়া। এই অসাধারণ জ্ঞানের জন্য পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। আশা করি আজকের এই আলোচনা সবার জীবনে শান্তি আর আনন্দ নিয়ে আসতে সাহায্য করবে।